স্বাগতম স্টুডেন্টস স্কিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের একজন ছাত্র। তো বন্ধুরা, আপনাদের সামনে একটি অ্যামপ্লিফায়ার প্রবলেমস সলিউশন নিয়ে একটি ভিডিও হাজির করলাম। তো এই অ্যামপ্লিফায়ারটির যে প্রবলেম, তো আমরা প্রথমত অ্যামপ্লিফায়ারটির সমস্যা দেখে নেই। তো বন্ধুরা, পাওয়ারটি অন করলাম। তো এখন আমরা ভিসিসি সাপ্লাইটি পরীক্ষা করব। তো দেখেন, জ্যাক অর্থাৎ ভিসিসি যে ইনপিন রয়েছে, এখানে স্পর্শ করলে কিন্তু স্পিকারে বা আউটপুটে একটি বিপ সাউন্ড দেবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কোনো বিপ সাউন্ড দিচ্ছে না, তাহলে সমস্যাটি আমাদের অবশ্যই সার্কিট বোর্ডেই থাকতে পারে। আমরা এটি সলিউশন করব। তো প্রথমত ব্যাক কভারটিও আমি ওপেন করে নেই। দিয়ে দেখেন দুইটি ট্রানজিস্টর বোর্ড ইউজ করা রয়েছে। দুটি ট্রানজিস্টর বোর্ডের দেখেন, এটি একটি বোর্ড আর অপর একটি বোর্ড, অর্থাৎ দুইটি বোর্ডকে নিয়ন্ত্রণ করার জন্য বা সচল করার জন্য দুটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা রয়েছে। একটি 12 ভোল্টের ট্রান্সফরমার আর একটি হচ্ছে 18 ভোল্টের ট্রান্সফরমার, দুটি 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। এবং এই বোর্ডের ভিসিসি সিগন্যালকে নিয়ন্ত্রণ করার জন্য দুইটি বোর্ডের জন্য দুইটি বেস্টন সার্কিট ইউজ করা রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন সাপ্লাই ভোল্টেজটি পরিমাপ করে নেব। বোর্ডে কোনো শর্ট সার্কিট থাকার ফলে ভোল্টেজটি ড্রপ হয়েছে কিনা। তো এটি পরিমাপের জন্য একটি মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটারের যে সিলেক্টরটি নব, এটি গ্রাউন্ডে রাখছি এবং অপর সিলেক্টর নবটি দিয়ে দেখেন সাপ্লাই পয়েন্টে বা প্লাস পয়েন্টে আমি ভোল্টেজ পরিমাপ করে দেখেন এখানে 16 ভোল্টেজ রয়েছে। তার মানে এই বোর্ডে আমার ভোল্টেজটি ঠিক রয়েছে। অপর বোর্ডে 21 ভোল্টেজ, এখানেও ভোল্টেজ ঠিক রয়েছে, কারণ ওখানে আমরা ইউজ করেছিলাম কত ট্রান্সফরমার, স্টেট অফ ট্রান্সফরমার ইউজ করেছিলাম 18 ভোল্টেজ। তার মানে ক্যাপাসিটার ফিল্টার করার পরে একটু ভোল্টেজটা বৃদ্ধি হয়েছে, ফলে আমার ভোল্টেজটা ঠিক রয়েছে। তো বন্ধুরা, যদি আমার ট্রানজিস্টর এখানে কোনো একটি এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর, এখানে এনপিএন ট্রানজিস্টর হিসেবে 5243 আর 1900 যে ট্রানজিস্টরটি, এটা এনপিএন ট্রানজিস্টর, যদি যে কোনো একটি ট্রানজিস্টরের বেস কালেক্টর ইমিটার শর্ট থাকতো, তাহলে কিন্তু ভোল্টেজটা ড্রপ হয়ে যেত, হয় একেবারে মিসিং হয়ে যেত, না হলে কিছুটা কম থাকতো, অর্থাৎ 5 থেকে 6, 7 এরকমটা ভোল্টেজ আমার থাকতো। এখানে কোনো প্রকার সমস্যা অর্থাৎ শর্ট সার্কিট নাই, বা অর্থাৎ এখানে নাই। ফলে আমরা এখন বেস্টন সার্কিটে পরীক্ষা করে নেব। বেস্টন সার্কিটের কানেকশন আমি ডিসকানেক্ট করে নিলাম। এখন এই আঙ্গুল দিয়ে আমি এখানে স্পর্শ করব। যদি স্পিকারে অর্থাৎ আউটপুটে বিপ সাউন্ড দেয়, তাহলে আমাদের অ্যামপ্লিফায়ার বোর্ডটি ঠিক রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যেখানে বিপ সাউন্ড দিচ্ছে, ফলে আমাদের সমগ্র যে বোর্ড, ট্রানজিস্টর বোর্ডটি বা ট্রানজিস্টরগুলো কাজ করতেছে। আমাদের সমস্যা বেস্টন সার্কিটে। বন্ধুরা, আমি সমস্যাটি সলভ করলাম, কারণ পুনরায় এটা দেখানোর যদি ভিডিওটি করতে অনেক লং একটি ভিডিও হয়ে যাবে। তো আমি ওখানে যে বেস্টন সার্কিটটা আসলে চেঞ্জ করে দিলেই হতো, ফলে আমি একটু শ্রম দিয়ে এই বেস্টন সার্কিটের যে ভলিউম, এই ভলিউমটা একটু মডিফাই করে সচল করেছি। এখন আমি দেখি টেস্ট করে যে কাজটি কতটুকু সম্পন্ন হলো, না আগের মতোই রয়ে গেছে। তো ইনশাল্লাহ আমার জানা মতে কাজটি কিন্তু সম্পন্ন হয়েছে। তো আমি এই বাটন ফোনটি দিয়ে চেক করি। আমি অবশ্য এটাকে অডিও মোডে রাখবো, রেডিও মোডে রাখবো। এখন দেখবো যে আমাদের সমস্যাটি কোন পর্যায়ে। তো যাক, একটু পাওয়ারটি ওপেন করে ভলিউম, অর্থাৎ আমাদের যে মেন সাউন্ড ভলিউমটি রয়েছে, যেটা ছোট সিগন্যালটিকে পটেনশিওমিটার দ্বারা বিবর্ধন করে বাড়িয়ে দেয়, অর্থাৎ মান পরিবর্তন করে। ঠিক আছে? তো দেখেন, আমাদের কিন্তু কাজটি ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, নিত্য নতুন কোনো ভিডিও ইনশাল্লাহ আমি প্র্যাকটিক্যাল বেশি আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকবো, চেষ্টা করব নতুন নতুন ভিডিও এবং সেই সাথে বইয়ের সাপেক্ষে যে প্র্যাকটিক্যালগুলো দেওয়া যায়, এগুলো দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এই আমার ইউটিউব চ্যানেল ছোট্ট থেকে বড় হওয়ার আমি চেষ্টা করব। যাক বন্ধুরা, এতটুকু। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করেন। আর এর থেকে বেশি কিছু চাওয়া নেই, এটি আমার সর্বপ্রথম ভিডিও আপলোড করা।